যেহেতু বেতন কমিশন তখনও লাগু হয়নি, কিন্তু বেতনটা নির্ধারিত হয়ে গিয়েছিল, সেই অনুপাতে আমরা কিন্তু ডিএটা পেয়েছি। পেয়ে আমাদেরটা ক্যাশ না দিলেও কিন্তু আমাদেরটা 3 বছর ধরে বামফ্রন্ট সরকার দিয়েছে, তার মধ্যে 1 বছর দুটো পার্টে নয়া সরকারও এসে দিয়েছে। সরকার তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে তো আর রাজনীতি আমরা করিনি। আমরা করেছি যে সরকার দেওয়ার কথা বলেছিল, সরকার দিচ্ছে না, আমাদের ডিফারেন্স হয়ে গেছে 50%। নভেম্বর 2022-এ প্রথম শুনানি হয়েছিল, তারপরে দুটো বেঞ্চ শুনানির জন্য বারংবার মামলাটা উঠেছে। আমরা দৌড়ে গেছি দিল্লিতে, আবার সেই দিনই আবার ফিরে এসেছি। আমাদের কারি টাকা খরচা হয়েছে, শ্রম গেছে, উদ্বিগ্নতা বেড়েছে, কিন্তু মামলা বিন্দু মাত্র এগোয়নি। স্যার 107 পাতার উত্তর 11 পাতায়, একেবারে রাজ্যের রিটেন নোট অফ সাবমিশন সেই 107 পাতা, আপনারা তার জবাব দিলেন ঠিক 11 পাতায়। কি আছে আপনাদের রিটেন নোট অফ সাবমিশনের থেকে রাজ্যেরটা আলাদা, বা রাজ্যকে কি উত্তর দিলেন? আমাদের ব্যাপারটা হচ্ছে, সরকার যেমন প্রশ্ন করেছিল, মূল প্রশ্নটা যে 2008 সালের বেতন কমিশন লাগু হয়েছিল, তাহলে 2016 সালের মামলাটা কেন, এই একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রথমে বলিনি যে 1-4-8 থেকেও না, বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল 1-1-2006 থেকে, আর 1-7-2006 থেকে ডিএটা শুরু হয়েছিল। সেটা কেন্দ্রীয় সরকারও সেইভাবে পেয়েছে, এই রাজ্যের দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরাও পেয়েছে, এবং অন্যান্য অধিকাংশ রাজ্যের কর্মচারীরাও পেয়েছে। কবে থেকে পেয়েছে না, 1-7-2006 থেকে। এবং আমাদের বেতন কমিশন লাগু হতে সময় লেগেছিল, কিন্তু সেই সময়কার মাননীয় চেয়ারম্যান পরিষ্কার বলেছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দেওয়ার কথা বিভিন্ন কর্মচারী সংগঠন বলেছে, এবং আমরাও ইনভেস্টিগেশন করেছি যে না, কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য অধিকাংশ রাজ্যই কিন্তু এই যে ডিএটা অ্যাজ পার সিপিআই অনুসারে দেয়, আমরা সেই সুপারিশ করছি। সেই সুপারিশটা এই যে রোপা যখন হয়েছিল 2009 রোপায়, বামফ্রন্ট সরকার তার মান্যতা দিয়েছিল। মান্যতা দিয়ে কি বলেছিল যে আমরা 1-7-2006 থেকে 31-3-2008 পর্যন্ত আমরা কোনো ডিএ দিতে পারবো না অ্যাজ পার ওই সিপিআই অনুসারে, কিন্তু 1-4-2008 থেকে আমরা অ্যাজ পার সিপিআই অনুসারেই ডিএটা দেব। এবং সেই ডিএটা কিন্তু 1-4-2008 থেকে 31-3-2009 পর্যন্ত, যেহেতু বেতন কমিশন তখনও লাগু হয়নি, কিন্তু বেতনটা নির্ধারিত হয়ে গিয়েছিল, সেই অনুপাতে আমরা কিন্তু ডিএটা পেয়েছি। পেয়ে আমাদেরটা ক্যাশ না দিলেও কিন্তু আমাদেরটা 3 বছর ধরে বামফ্রন্ট সরকার দিয়েছে, তার মধ্যে 1 বছর দুটো পার্টে নয়া সরকারও এসে দিয়েছে। আমরা সেই কারণে আমাদের এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। তারপরেও বলেছে যে 1-4-2009 থেকে আমরা বেতন যোগে ডিএটা দেব, এবং সেটাও আমরা মান্যতা দিয়েছি। কেন মান্যতা দিয়েছি, কারণ সেটা কিন্তু রোপাতে লিপিবদ্ধ ছিল। রোপা হচ্ছে 309 ধারায় তৈরি, আমরা আইন মেনে সব, কিন্তু এই যে ডিএ যে পিটিশন, তাতে আমরা মান্যতা দিয়েই আমরা লিপিবদ্ধ করেছি। তখন ওই রোপাতে আবারও বলা ছিল পরবর্তী পর্যায়ে যে ডিএগুলো হবে, সেই ডিএগুলো আমরা এই টাইম টু টাইম যাতে সরকারি কর্মচারীরা পায়, অর্থাৎ অ্যাজ পার সিপিআই অনুসারে, সেই বার্তাটাও কিন্তু লিপিবদ্ধ ছিল। এবার বামফ্রন্ট সরকার এই পর্যন্ত কিন্তু সব বামফ্রন্ট সরকারের আমলে, তৃণমূল সরকার তখন ক্ষমতায়ও আসে। আমরা দেখলাম বামফ্রন্ট সরকার 1-7-2009 যে ডিএটা, সেটা একবারও 2010-এ এসে দিয়েছে। মাফ করবেন, 1-7-2009-এ যে ডিএটা দেওয়ার কথা ছিল, সেটা আমরা 5 মাস পরে পেয়েছি। তারপরে যে ডিএটা, সেটা আমরা 8 মাস পরে পেয়েছি। শেষ যে 8% দিয়ে বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছিল, সেটাও কিন্তু আমরা 11 মাস পরে পেয়েছি। কিন্তু ডিফারেন্সটা খুব অল্প। আমরা সেই ব্যাপারেও কিন্তু মামলায় যাওয়ার কথা চিন্তাভাবনা করেছিলাম,
কিন্তু আমাদের আইনজীবীরা বলেছে এক কিস্তি দিয়ে বাকি থাকলে সেটা মামলায় গেলে কিন্তু যখন হলফনামা চাইবে তখন কিন্তু বামফ্রন্ট সরকার মানে বর্তমান সরকার সেই ডিএটা দিয়ে আদালতে হলফনামা দেবে, মামলা দাঁড়াবে না। তাই আমরা বামফ্রন্ট সরকারের আমলে এই ডিএ নিয়ে মামলায় আমরা যেতে পারিনি হেরে যাওয়ার ভয়ে। কিন্তু পরবর্তীকালে যখন এই যে সরকার আসলো, সেই সরকারের যে ডিএটা আমরা দেখলাম যে 18% প্রথমে যখন 1/12/2012 প্রথম ডিএটা দিয়েছে, মানে 11 সালে এসছে, 12 সালে প্রথম ডিএটা দিয়েছে, তখন আমাদের ডিএ 1/12/2012-তে 45%, তখন 65% পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্যান্য আদার স্টেট গভর্নমেন্ট এবং দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরা। তারপরের থেকে এত মানে বকেয়া থেকে যাচ্ছে, তাতে আমরা লক্ষ্য করলাম যেটা হচ্ছে 1/1/2016 যখন শেষ হয়ে গেল তখন আমাদের 75%, আর সেন্ট্রাল গভর্নমেন্টের 125, এমনকি দিল্লি চেন্নাইয়েরও 125। এই জায়গাটাকেই আমরা মামলায় লিপিবদ্ধ করেছি। কি লিপিবদ্ধ করেছি? যে আমরা অ্যাজ পার সিপিআই অনুসারে দেওয়ার কথা বলার সাথে সরকার তো বামফ্রন্ট সরকার হোক আর তৃণমূল সরকার হোক, সরকার তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তো আর রাজনীতি আমরা করিনি, আমরা করেছি যে সরকার দেওয়ার কথা বলেছিল, সরকার দিচ্ছে না, আমাদের ডিফারেন্স হয়ে গেছে 50%। তাই আমরা মহামান্য আদালতের দরজা খটখটিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে মামলা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে মূল কথা। এবার যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে মামলা যখন আমরা করেছি, সেই মামলা প্রথমটা আমাদের বিপক্ষে গিয়েছিল। এই ডিএটা বর্তমানে যেই শুনানির সময় বারংবার মাননীয় কপিল সিব্বাল, অন্যান্য সব সরকারি আইনজীবীরা বলেছে যে ডিএটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়ার কোনো কথা বলা নেই, বারবার বলেছে। কিন্তু এই যে মানে রোপা 2009-এর ভিত্তিতে যখন উচ্চ আদালতে মামলা গিয়েছিল, তখন মাননীয় দেবাশিস করগুপ্ত এবং মাননীয় শেখর ববি সরাফ 34টা হিয়ারিং পরিশেষে বলেছিল যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট। সেটার মানে অর্ডারটা বেরিয়েছিল 31/8/2018। এবার সরকার সেটাকে আবার মামলাটাকে আবার রিভিউ করলো, সেটা 7ই মার্চ 2019-এ আবারও হারল। এবার তাহলে কবে হলো? 18 সাল এবং 19 সাল। তারপরে মাননীয় হরিশ ট্যান্ডনের বেঞ্চ যে শেষ যে রায়টা দিয়েছিল 3 মাসের মধ্যে ডিএ দেওয়ার কথা বলেছিল, ওই যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইটের সঙ্গে তিনি ফান্ডামেন্টাল রাইটটাও সংযুক্ত করেছিল। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ওই রায়টার ভিত্তিতে এসএলপি দায়ের করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেহেতু ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, এই যে দুবার, একবার মূল রায় আবার রিভিউ রায়, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সরকার এসএলপি করেনি, অর্থাৎ ওই রায়টা মেনে নিয়েছে। তাহলে ওই রায়টা যদি মেনে নেয় তাহলে স্বাভাবিকভাবে ওটার ভিত্তিতেই তো আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ পাবো। সেটা দেয়নি কেন? অর্থাৎ এসএলপিটা তো প্রথমেই খারিজ হয়ে যাওয়ার কথা ছিল, আমরা সেটা ভেবেও ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সর্বোচ্চ আদালতে 22 নভেম্বর 2022-এ মামলাটা দায়ের হয়েছিল এবং 28 নভেম্বর 2022-এ প্রথম শুনানি হয়েছিল। তারপরে দুটো বেঞ্চ যে শুনানির জন্য বারংবার মামলাটা উঠেছে। আমরা দৌড়ে গেছি দিল্লিতে, আবার সেই দিনই আবার ফিরে এসেছি। আমাদের কারি টাকা খরচা হয়েছে, শ্রম গেছে, উদ্বিগ্নতা বেড়েছে, কিন্তু মামলা বিন্দুমাত্র এগোয়নি মাননীয় সর্বোচ্চ আদালতের 2জন বিচারপতির বেঞ্চে। কিন্তু পরবর্তীকালে যখন 2জন বিচারপতি অবসর নিলেন, তৃতীয় বিচারপতি
আমাদের কাছে একদম দেবতুল্য বলতে হবে, কারণ তিনি এসে বললেন যে মামলাটা আমি শুনব, ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। কেন ওয়াকিবহাল? এই কারণে ওয়াকিবহাল যে তিনি কিন্তু ওই আগের দুটো বেঞ্চে বসেছিলেন সেকেন্ড জাজ হিসাবে, এবং তার সঙ্গে যিনি ছিলেন মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয়, তিনিও কিন্তু ওই যে জাজদ্বয়ের সঙ্গে দুবার বসেছিলেন। তারা দুজনই দেখলাম যে এইবার ডিএ মামলাটা শোনার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছে। সেটা 25শে মার্চ 2025 থেকে গত 8ই সেপ্টেম্বর 2025 মামলা শেষ হয়ে গেছে। অনেকগুলো হিয়ারিং হয়েছে, কিন্তু বেশ কিছু হিয়ারিং তাতে কিন্তু তার একটা যথেষ্ট কারণ ছিল। 5টা হিয়ারিংয়ের জন্য হয়নি আর কি, তার যথেষ্ট কারণ ছিল। কপিল সিব্বাল আসেনি, তারপরে মামলা ডিভিশন বেঞ্চের 3য় বেঞ্চ গঠন হয়েছে, এই সব কারণে হয়নি। একবার হচ্ছে ওই মামলাটা যারা দুজন বিস্তারিত শুনেছিলেন, একজন জাজ পরিবর্তন হয়েছিল, সেই কারণে হয়নি করে এবার যে ভার্ডিক্টটার জন্য আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আশা দেখুন, আমরা বলছি যে সর্বোচ্চ আদালতে যেহেতু বিচার্য বিষয় আছে, আপনারা জানেন যে এটা রিজার্ভ রেখেছে। 100% বললে পরে সেটাকে আদালতকে অবমাননা করা হয়। আমরা 99% আশাবাদী যে মামলাটা আমাদের পক্ষেই যাবে। এখন কবে হতে পারে এটা দেখুন, আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ বারবার জিজ্ঞাসা করছে, মলয়বাবু আপনারা কি মনে করছেন, কবে বেরোবে, কবে বেরোবে? দেখুন, সুপ্রিম কোর্টে কবে ভার্ডিক্টটা বেরোবে সেটা তো বলা খুব শক্ত, কিন্তু একটা অনুমান আমাদের করতে হয়। এবার দেখুন, আগামীকাল 29 তারিখ থেকে সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। আগামী 4 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। 5 তারিখ রবিবার, 6 তারিখের যে সপ্তাহটা পুরো খোলা সুপ্রিম কোর্ট। 6-এর পরে আবার তার সেকেন্ডটাও কিন্তু খোলা। 3rd উইক অক্টোবরের সেটা ওই কালী পুজো, দেওয়ালি উপলক্ষে বন্ধ, এবং শেষ যে অক্টোবরের আরও 4 দিন কোর্ট খোলা। অর্থাৎ 2 সপ্তাহ, 2.5 সপ্তাহের মতো অক্টোবর মাসের কোর্ট খোলা আছে। এখন বন্ধ সময় যে আমাদের বন্ধ থাকলে আমাদের যেটা মনে হচ্ছে যে বন্ধ থাকলে পরে ভার্ডিক্টটা তো দুজনে মিলে কনসাল্ট করে দেবে। সেক্ষেত্রে বন্ধ থাকলে আমার যা ধারণা যে মাননীয় জাজরা তারা তো তাদের বাংলো তো মোটামুটি কাছাকাছি থাকে আমার যতদূর মনে হয়। এখন তো ধরুন ওই যে অনলাইনে কথাবার্তা বলে আর কি, ভার্চুয়ালি কথাবার্তা বলে তারা কিন্তু মনে হয় এই ছুটির মধ্যেই মামলার এই যে ডেটটা দিয়ে দিতে পারে, মানে যেদিন খুলবে তার আগেই 3-4 দিন আগে দিয়ে দিতে পারে। তবে আমাদের খুব ধারণা যে অক্টোবর মাসেই কিন্তু ডিএ মামলার রায়টা প্রকাশ পেতে চলেছে।